নমস্কার বন্ধুরা, রান্নাঘরে তন্দাদির ব্লগে সকলকে স্বাগত। পটল খেয়ে খেয়ে যখন মানুষের মধ্যে একঘেয়েমি লাগে, আমরাও জানি পটলের তরকারি খাচ্ছি, তো আজও পটলই করবো আমি, কিন্তু তার মধ্যে নামটা শুধু পাল্টে দিলে তখন মনে হয় দেখি তো কেমন খেতে কেমন হয়। তো আজকে আমি করব পটলের কোরমা। পটলের কোরমা করার জন্য আমি পটলগুলো এইভাবে ছাড়িয়ে নিয়েছি। সব ছাড়িয়ে নিলে বড্ড নরম হয়ে যায়, তাই একটু রেখে দিয়েছি খোসা। এখানে আমি 5টা পটল নিয়েছি, গোটা গোটা রেখেছি। এটাকে আমি এবারে তেলে ভেজে নেব। আমি কড়াইয়ের মধ্যে তেল নিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবারে আমি পটলগুলো ভেজে নেব। পটলগুলো আমি ভেজে নেব। আমি একটু নুন হলুদ দিয়ে ভেজে নেব। হলুদটা কি সামান্য দেব। নুন হলুদ দিয়ে আমি অর্ধেকে বেশিটা ভেজে নেব, পুরো ভাজবো না, কারণ মশলার সাথে আবার আমাকে এগুলো কষে নিতে হবে। সেই জন্য 50 ভাগ আমি সেটাকে ভাজবো। একটু সবুজ ভাগটা কেটে যায়। পটলের মধ্যে ভীষণ জল থাকে, একটু সামান্য করে চিড়ে দিয়েছি যাতে জলটা বেরিয়ে যায়। পটল ভাজলে জল বেরোয় অনেক। পটলগুলো আমার এরকমভাবে ভাজা হয়ে গেছে, একদম পুরো ভাজিনি, এগুলো আর একটু হবে মশলাটার সাথে। পটলও ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে নেব। তুলে আমি একটা বোলের মধ্যে রেখে দিচ্ছি। এবারে আমার এই যে তেলটা আছে তার মধ্যে আমি ফোড়ন দেব। তেজপাতা, একটা লঙ্কা, এলাচ, দারচিনি, লং, এগুলো আমি একটু ফোড়নের মধ্যে দিয়ে দিলাম। এগুলো সামান্য একটু নেড়ে নেব। নেড়ে নিয়ে আমি এগুলোর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলো আমি একটু লাল করে আগে ভেজে নেব। পেঁয়াজগুলো আমার এইভাবে লাল করে ভাজা হয়ে গেছে। এবার এটার মধ্যে আমি দিয়ে দেব আদা রসুন কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেটা আমি এবার দিয়ে দিলাম। এবার এগুলো সবগুলোকে ভালো করে আমি একটু কষিয়ে নেব। আদা রসুনের কাঁচা গন্ধটা একটু কমে এসেছে। এটার মধ্যে আমি এবারে রোজ যে ধরনের মশলা ব্যবহার করি সেগুলোই দিয়ে দিচ্ছি আমি 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, সামান্য একটু লঙ্কা, একটু হলুদ, আর সামান্য একটু নুন। নুনটা আমি পরে একটু আন্দাজ করে দেব। আর দিচ্ছি একটু চিনি। নুন মিষ্টি ঝালটা পরে আর একটু টেস্ট করে দিতে হবে। এটাকে আমি একটু ভালো করে কষিয়ে নেব। এবারে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কা। এটা রঙটা ধরার জন্য, দেখতে সুন্দর হয়, তাই আমরা কাশ্মীরি লঙ্কাটা ব্যবহার করে থাকি। মশলাগুলোর সঙ্গে পেঁয়াজ আদা রসুন এগুলো আমি ভালো করে একটু কষিয়ে নিয়েছি। মশলাটা আমার তলায় ধরে যাচ্ছে, মানে কষানো হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব টমেটো পিউরি। টমেটো আমি পেস্ট করে রেখেছি। এবারে সবগুলোকে খুব ভালো করে আমি কষিয়ে নেব। টমেটো যদি ভালো করে না
কষিয়ে নিই, তাহলে একটা বাজে গন্ধ আসবে, কাঁচা কাঁচা তরকারির স্বাদটা আসে না। সেই জন্য টমেটোটাকে দিয়ে দিলে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। অনেক সময় টমেটোর জায়গাতে আমরা টক দইও দিয়ে থাকি, তো আমি আজকে এটাতে টমেটো দিয়েছি। টমেটো দিয়ে মশলাগুলো আমি একটু আগে ভালো করে কষিয়ে নিই। টমেটো দিয়ে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, তারপরে আমরা রোজের যে মশলা ব্যবহার করি সবগুলো খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার এটাতে আমি দিয়ে দেব জল। জলটা খুব বেশি দেব না, মশলাটার সঙ্গে একটু ফুটে যাওয়ার মতন দিয়ে দিচ্ছি আমি। মশলার সঙ্গে জলটা ফুটে এলে আমি পটলগুলো এবারে দিয়ে দেব। ব্যাস, আমার এই জল দিয়েছি মশলার মধ্যে, সেটা ফুটে উঠেছে। এবার এর মধ্যে পটলগুলো আমি দিয়ে দেব। এইভাবে পটলগুলো আমার অর্ধেকের বেশি ভাজা হয়েছিল, বাকিটাই মশলার সাথে আমি কষিয়ে ফুটতে দিয়ে দেব। এইভাবে 5 মিনিট আমি ঢেকে রেখে দেব। 5 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা খুলে দেব। পটলের কোরমা আমার তৈরি। কি সুন্দর রঙটা হয়েছে, দেখতেও খুব সুন্দর হয়েছে। নাম আর রং দেখেই মনে হবে একবার খেয়ে দেখি, তখন আর পটল একঘেয়েমি বলে মনে হবে না। এবার এটার মধ্যে আমি দিয়ে দেব একটু ধনেপাতা। ধনেপাতা দিয়ে নেড়ে নেব। যেহেতু ফোড়নের মধ্যে আমি গরম মশলা দিয়েছি, সেই জন্য আর আলাদা করে কোনো গরম মশলা দিলাম না। পটলের কোরমা আমার তৈরি। এবার এটাকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। এইভাবে পটলের কোরমা আমি একটা প্লেটের মধ্যে তুলে নিলাম। পটলের কোরমা আমার তৈরি। এই রেসিপিটা কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন। ভালো লেগে থাকলে আপনারা নিশ্চয়ই করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ফেসবুকে যারা দেখবেন ফলো করবেন, আর ইউটিউবে যারা দেখবেন সাবস্ক্রাইব করবেন। এটা আপনাদের কাছে অনুরোধ রইল। থ্যাংক ইউ।